আজ আমার নেমন্তন্ন। শুধু আমার না, বাড়ির সবারই। কিন্তু কেউ যাবে না। আমাকেই যেতে হবে। না গেলে ব্যাপারটা খারাপ হয়। তাই যাওয়া। নইলে আমারও একেবারেই ইচ্ছে ছিল না যাওয়ার। বৈশাখ মাসের তপ্ত দুপুরে কারই বা ভালো লাগে বেরোতে। তার মধ্যে যাদের নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছে, সেখানে এসে-টেসে থাকারও কোনো সম্ভাবনা নেই। নেমন্তন্নটা আমার কাজের মাসির বাড়িতে। মাসির নাতনির মুখে ভাত। কাল থেকেই ছুটি নিয়েছে। আসবে সেই পরশু। গত পরশু যেদিন শেষ কাজে এলো, বারবার বলে গেছে যাওয়ার কথা। রোববার বলে আরো জোর দিয়ে বলে গেছে। আমার স্বামীকেও বলেছে, দাদাবাবু পারলে যাবেন, গেলি খুব আনন্দ পেতাম। ও হাঁ হাঁ করে কাটিয়েছে। শাশুড়িকেও বলেছে, শাশুড়িও কাটিয়েছে। বয়স, গরম, হজমের সমস্যা, খাওয়ার বিধিনিষেধ এসব দেখিয়ে। অগত্যা আমি ভরসা। আমি কাটাতে পারিনি। মাসির মতো লোক এখন পাওয়া মুশকিল। যদি না গেলে রেগে গিয়ে কাজ ছেড়ে দেয়। তাই আমি খানিকটা বাধ্য হয়েই যাচ্ছি। মাসি বারে বারে ছেলের কথাও বলেছে। আমি মনে মনে হেসেছি। তার আর খেয়ে দিয়ে কাজ নেই। ওই 4 বছরের ছেলেকে নিয়ে যাব। গরমের দুপুরে ছেলের জন্য একটা ডেয়ারি মিল্ক বা আইসক্রিম নিয়ে আসবো ফেরার পথে। ভেবে রেখেছি আমি। এটাই তো সব সংসারের কমন গল্প। ছেলের খাওয়া আগেই শেষ। স্বামী আর শাশুড়িকে খেতে দিয়ে তৈরি হয়ে নিলাম। এদের অনুষ্ঠানে বেশি না সাজলেও হয়। তার উপর যা গরম। হালকা রঙের একটা তাঁতের শাড়ি আর সাথে কটকি ব্লাউজ। গয়নাকাটি কিছু না, উল্টে সোনার চেন আর কানেরটা খুলে রেখে গেলাম। তার বদলে হালকা পোড়ামাটির গয়না পরে নিলাম। বলা যায় না কে কোথা থেকে টান দেবে। কিছু বুঝতেই পারবো না হয়তো। এমনিতেই একা একা যাচ্ছি। বেরোনোর সময় শাশুড়ি বলল, তোমার জন্য খাবার রেখেছ তো দুপুরে খাওয়ার মতো? এদের বাড়িতে কি খাওয়াবে, কখন খাওয়াবে, তার কোনো ঠিক আছে? স্বামীও বলল, ওদের দুপুর মানে বিকেল 4টে। গিফটে দিয়ে চলে এসো, বাড়ি এসে খেও। ছেলে বলল, মা, আমার জন্য নিয়ে এসো কিন্তু কিছু। আমি বেরোলাম। ঘড়িতে তখন প্রায় 1:30। রিক্সা নিয়ে চললাম। অলিগলি রাস্তা সব। কলোনি যেমন হয়। পুরুষ, মহিলা, বাচ্চা অনেকেই রাস্তার কলে চান করছে। কারো কোনো আগল নেই। বাড়ি খুঁজতে অসুবিধে হলো না। অন্নপ্রাশন আছে বলতে একসাথে সব দেখিয়ে দিল। দূর থেকেই গান শুনছিলাম। কাছে আসতে আরো জোরালো হলো। ড্রেনের উপরে কাঠের পাটাতন পেতে দুটো বড় বড় বক্স রাখা হয়েছে। সেখানে তারস্বরে মুন্নি বদনাম হয়েই বাজছে। বক্সের মাঝে প্যান্ডেলের গেট। বাড়ির সামনে কতগুলো বাচ্চা ঝলমলে জামাকাপড় পরে লাফাচ্ছে। আমি ভাড়া মেটাতে না মেটাতেই মাসি এসে হাজির। ও বৌদি, কষ্ট হয়নি তো? আমি এই সবে দেখে এলাম তুমি আসছো কিনা। ও মা, খোকাবাবু এলোনি? আর দাদাবাবু? না গো, তোমাদের দাদাবাবু কি সব অফিসের কাজ করছে ল্যাপটপে। তুমি তো দেখোই দাদাবাবু কেমন। আর ছেলেকে আনতাম, ও ঘুমিয়ে গেছিল গো। না তুতলিয়ে সবারই মিথ্যেটা বলে দিলাম। উপায় নেই, নিজেকে বাঁচাতে এটুকু করাই যায়। তাছাড়া আত্মরক্ষায় কোনো পাপ নেই। এবার আমাকে দেখে মাসি সবাইকে ডেকে ডেকে দেখাতে লাগলো। আর আমার খুব প্রশংসা করতে লাগলো। প্রচুর মানুষ বিভিন্ন বয়সের আমাকে দেখছে, আপ্যায়ন করছে। আমার খুব অদ্ভুত লাগলো। এরকম নেমন্তন্ন বাড়ি কোনোদিন যায়নি অদিতি। সে ভাবল, বোধহয় ওর বাড়িতে শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন এলেও ওরা এমন আতিথেয়তা করবে না আন্তরিকভাবে। একটা ঘরে সব বাচ্চাদের বের করে দিয়ে ওকে বসালো। একটা ফ্যান চলছিল ঘরে। কার নির্দেশে যেন আরো একটা ফ্যান চলে এলো। একটা অল্প বয়সী বউ একটা নতুন স্টিলের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, শুধু আমার জন্যই। মাসি বউটাকে দেখিয়ে বলল, এই আমার বোনের মেয়ে গো বৌদি। ওই গেল অজ্ঞানে, বিয়ে হলো নি। ওর যে বর জোগাড়ের কাজ করে। মনে পড়ছে বৌদি? আমি ঘাড় নাড়লাম বটে, কিন্তু মনে করতে পারলাম না। মাসি তো কত কিছুই বলে কাজ করতে করতে। অত শুনলে কি চলে? আমি খেতে চাইলাম না, কিন্তু খেতে বসতে বাধ্য হলাম। একটা ছোট খাওয়ার প্যান্ডেল করেছে। সেখানে 3টে প্লাস্টিকের টেবিল রাখা আর কয়েকটা প্লাস্টিকের চেয়ার। মাসি আর মাসির বাড়ির লোকজন একটা পরিষ্কার চেয়ার আবার পরিষ্কার করে আমাকে বসালো। মোছা টেবিল আবার মুছল। মাসির জামাই বলে পরিচয় দিল যাকে,
সেই লোকটি ঘাড়ে করে একটা ফ্যান এনে সেট করে দিল। এত আন্তরিকতা আমি কোনো নেমন্তন্ন খেতে গিয়ে পাইনি। অবাক লাগছে আমার। অনেক কিছুই করেছে। মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, আলু পটলের তরকারি, আর মুরগির মাংস, শেষ পাতে চাটনি, আর দানাদার। মাসির বাড়ির প্রত্যেকে এসে এসে আলাদা করে জিজ্ঞেস করছে রান্না কেমন হয়েছে, আমি ঠিক করে খাচ্ছি কিনা। জল খেতে যাব, আমি দেখি মাসির ছেলের বউ হাতে মিনারেল ওয়াটারের নতুন বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক এবং আপ্লুতও বটে। মাসি বলল, তোমরা তো মেশিনের জল খাও বৌদি, আমার বাড়িতে তো মেশিন নেই, তাই তোমাকে দেখে আমার ছেলে বাচ্চু কিনে আনলো। আমি আর ব্যাগ থেকে বয়ে আনা জলের বোতলটা বের করলাম না। মুখ ধুয়ে এবার ফিরতে হবে এটা মাসিকে জানাতে গিয়েই আমি দেখি মাসির হাতে একটা টিফিন বক্স, সম্ভবত নতুন স্টিলের, চকচক করছে। আমাকে টিফিন বক্সটা হাতে দিয়ে মাসি বলল, বৌদি, এটা খোকাবাবুর জন্যি। এই মা, কেন গো? কাজের বাড়ি, তোমরা এত ব্যস্ত হচ্ছ মাসি আমার জন্য, আমার খারাপ লাগছে। আমি বললাম, না করবেনি বৌদি, এটা নিয়ে যান খোকাবাবুর জন্যি। এবার মাসির বর বলল কথাটা। পাশে মাসির ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, বোন সব এসে দাঁড়িয়েছে। তারাও যে একই কথা বলতে চায়। বুঝতে অসুবিধে হলো না আমার। টিফিন বক্সটা হাতে নিলাম। ফিরছি আমি। ঘড়িতে ৩:৪০। টিফিন বক্সটা খুলে দেখলাম ৪টে দানাদার। ছেলে কোনোদিনও এত কম দামের মিষ্টি খায়নি। কি করব আমি? ফেলে দেব? না, ফেললাম না আমি মিষ্টিগুলো। আজ আর ছেলের জন্য আইসক্রিম বা ডেয়ারি মিল্ক কিছু কিনব না। এটাই দেব ছেলের হাতে। খাবে ছেলে এই দানাদারগুলো। মিষ্টিগুলো হয়তো কম দামি, কিন্তু এই মিষ্টিতে যে আন্তরিকতা, ভালোবাসা মিশে আছে, সেটা কোথায় কিনব আমি? আমি টিফিন বক্সটা ব্যাগে ঢোকালাম।